হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাস ডায়েরি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি, যার নাম ক্রিসপি কলিফ্লাওয়ার। এই রেসিপিটি খুবই ভাইরাল, তো আমিও ভাবলাম আজকে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি, অবশ্যই নিজের মতন করে। তো চলুন দেখে নি কিভাবে তৈরি করে নিচ্ছি। চলে জাম্প ইনটু দ্য ভিডিও। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। প্রধান উপকরণের মধ্যে নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি, ভালো করে জল দিয়ে ধুয়ে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আরো নিয়েছি গোলমরিচ গুঁড়ো, সোয়া সস, পেপরিকা পাউডার, পেপরিকা না থাকলে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারে, ভিনিগার এবং টমেটো সস, ফুলকপির আউটার ক্রিস্পি লেয়ারের জন্য ব্যবহার করছি কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, স্বাদ মতন নুন এবং চিনি, সামান্য বেকিং পাউডার বা বেকিং সোডা আর পেরি পেরি পাউডার। হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারে। সবার প্রথমে 1 কাপ জলে ফুলকপি গুলিকে 3 থেকে 4 মিনিটের জন্য বয়েল করে নেব। একেবারে পুরো সেদ্ধ করার দরকার নেই, গন্ধ এবং কচকচে ভাব কাটলেই নামিয়ে ফেলতে হবে। অন্য একটি বলে ফুলকপির বাইরের কোটিংটি তৈরি করে নেব। একে একে দিয়ে দিচ্ছি 1 কাপ কর্নফ্লোর, 2 চা চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োর কারণে ব্যাটারে এক্সট্রা ক্রাঞ্চিনেস অ্যাড হয়। আর দিচ্ছি 1 পিঞ্চের থেকে সামান্য বেশি বেকিং পাউডার, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন নুন, সামান্য জল দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার একটি কড়াইতে ডিপ ফ্রাই করার মতন ভেজিটেবল অয়েল ঢেলে নিচ্ছি। এবার সেদ্ধ করা ফুলকপিগুলি কর্নফ্লাওয়ার ব্যাটার মিক্সডে ভালো করে কোট করে একে তেলে ছেড়ে দেব। তারপর উল্টে পাল্টে ভেজে নেব। ফুলকপিগুলি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে। এক্সেসিভ তেল ঝাড়িয়ে ফুলকপিগুলি একটি কিচেন টাওয়ালে তুলে নেব। ফুলকপিগুলি ভাজা হয়ে গেছে, সসটা তৈরি করে নেব। এবার একটি ফ্রাই প্যানে 2 থেকে 3 টেবিল চা চামচ ভেজিটেবল অয়েল অ্যাড করে তাতে কুচি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চা চামচ নুন, দিয়ে দিলাম 1 টেবিল চা চামচ পেপরিকা পাউডার, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে স্কিপ করতেই পারেন। আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। সমস্ত উপকরণগুলিকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা দিয়ে তেল ছাড়লে প্রথমে দিয়ে দেব 1 চা চামচ ভিনিগার বা লেবুর রস, হালকা হাতে একবার মিক্সড করে নেব। তারপর অ্যাড করছি 1 চা চামচ ডার্ক সোয়া সস, প্রায় 3 চা চামচের মতন টমেটো কেচাপ বা টমেটো সস। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আবারও সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ভেজে নেওয়া ফুলকপিগুলিকে গ্রেভির মধ্যে অ্যাড করব। সসের মধ্যে ফুলকপিগুলিকে টস করে নিচ্ছি, যাতে প্রতিটি ফুলকপির গায়ে সস খুব ভালোভাবে কোট করে। তাহলে দেখতেই পারলেন আমি কিভাবে তৈরি করে নিলাম এই ক্রিসপি কলিফ্লাওয়ার। এই রেসিপিটি খুবই ভাইরাল, অনেকেই অনেক রকম পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করেছে। আমি খুবই সহজ এবং সিম্পল ওয়েতে কিভাবে আপনারা ঘরে তৈরি করবেন সেটাই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম নিজের মতন করে। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখতেই পারলেন আজকে আমার স্পেশাল রেসিপি ক্রিসপি কলিফ্লাওয়ার। এর টেস্ট একটু সুইট এবং সার হয়। সন্ধ্যেবেলার মাঝে মাঝে আমার যখন ছোট পরোর খেতে ইচ্ছা করে তখন আমি মাঝে মাঝে এই রেসিপিটি তৈরি করে নিই। তো আমার মতন আপনারাও সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটি তৈরি করে নিতেই পারেন। আর তৈরি করলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং যে সকল নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।